ওকে, আচ্ছা, অ্যাডোবি স্টক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার। ওকে, এখান থেকে আপনার জাস্ট 6 মান্থ আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, প্রপারলি কাজ করতে পারেন, হ্যাঁ, 5 থেকে 6 হাজার ইমেজ, 10,000 ইমেজ বাদ দিলাম, 5 থেকে 6 হাজার অ্যাসেট যদি এখানে দিয়ে দিতে পারেন, আমি বলতেছি আপনার কোনো মার্কেট লাগবে না। আপনার কোনো মার্কেট লাগবে না। একটা মার্কেট থেকে আপনার মান্থলি 25 থেকে 30 হাজার ইনশাল্লাহ সম্ভব। 5,000 অ্যাসেটে প্রতি মাসে 25 থেকে 30 হাজার ইনশাল্লাহ সম্ভব, এবং সেটা মানুষ করতেছে, এবং বাংলাদেশিরা করতেছে। হ্যাঁ, আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ওকে, চলেন আগে আমরা রুলস রেগুলেশন পড়ি। অ্যাডোবি স্টক, রাইট? আমরা যেহেতু এআই নিয়ে কাজ করবো, সো আমাদের জেনারেটিভ এআই রিকোয়ারমেন্টসগুলো জানতে হবে। হ্যাঁ, অ্যাডোবি স্টক জিনিসটা কেন এত ট্রেন্ডি? কারণ অ্যাডোবি স্টক একক মার্কেট প্লেস, কারোর সাথে সম্পর্কযুক্ত না, নিজেদের, এবং দেখেন ওরা নিজেরা ট্রেডিং করে। এখানে ওদের একটা আলাদা মার্কেট, শেয়ার মার্কেটের বিষয় আছে। হ্যাঁ, সো যার কারণে দেখেন আজকে ওদের সেলটা ভালো। আজকের দিনে যারা ডাউনলোড আসবে তাদের ভালো পজিশন থাকবে। সো মানে অনেক ভালো ফিডব্যাক পাবে, রেভিনিউ পাবে। সো ওদের আছে প্লাস আছে, মানে +2%, 2.39% বাড়তেছে। ওদের গ্রাফটা অনেক ভালো যাচ্ছে। অনেক দিনে ডাউন থাকে, লো লেভেলে থাকে, এই যে যেমন এই যে লো লেভেলে থাকে। সো এইগুলো হচ্ছে ওদের উপরে করে। ওদের যেমন মাইক্রোসফট, অ্যাপেল, নাভিডা, হ্যাঁ, সেলফ ফোর্স, এরা সবাই সাথে ট্রেডিং করে। এটা শেয়ার মার্কেট সিস্টেম, যার কারণে এটা এমন একটা মার্কেট প্লেস, এটা একটা জ্যাকপট। ওকে, এটা একটা জ্যাকপট। চলেন, ইনশিওর ইউ হ্যাভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রাইটস টু সাবমিট। আপনার ইনশিওর করতে হবে আপনার যথোপযুক্ত অধিকার আছে এখানে সাবমিট করার জন্য, বা যথোপযুক্ত আপনার লাইসেন্স বলেন বা অধিকার বলেন, বা আপনার সব কিছু ঠিক আছে। ওকে, সো ইউ মাস্ট হ্যাভ অল দ্য নেসেসারি রাইট টু সাবমিট জেনারেটিভ এআই ইমেজ। জাস্ট এ মিনিট, সরি ফর ইন্টারাপশন। You must have all the necessary right to submit generative AI image, vector or video to Adobe Stock for licensing as describe our contributor terms, both commercial use, মানে ইউ মাস্ট হ্যাভ অল দ্য নেসেসারি, আপনাকে অবশ্যই থাকতে হবে সব কিছু প্রয়োজনীয় অধিকার, বা যে সাবমিট করার জন্য সব ধরনের প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্টগুলো, চাহিদাগুলো, এআই ইমেজ মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমেজ, অর ভেক্টর অর ভিডিও, যেটাই হোক না কেন, টু অ্যাডোবি স্টক ফর লাইসেন্সিং। লাইসেন্স মানে আপনাকে যে লাইসেন্সটা দিবে সেল করার জন্য, তার জন্য আপনার সব কিছু নিয়ম অনুযায়ী থাকতে হবে। ওকে, অ্যাজ with any other tools use create image, vector or video submission, you must closely review the terms of any generative AI tools that you use to confirm that you have the rights to submit generative AI image, vector or video created with such tools at Adobe Stock for licensing. দ্যাটস, এখানে কি বলতেছে, আপনি যে টুলসগুলো ইউজ করছেন ইমেজ, ভেক্টর, ভিডিও সাবমিশন করার জন্য, আপনাকে ক্লোজলি রিভিউ টার্মস এনি জেনারেটিভ এআই টুলস, মানে আপনাকে ওরা রিভিউ করবে জেনারেটিভ এআই টুলসের যে টার্মসগুলো সেগুলো দিয়ে, দ্যাট ইউজ টু কনফার্ম দ্যাট ইউজ রাইট সাবমিট জেনারেটিভ এআই ইমেজ। আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি জেনারেটিভ ইমেজটা, মানে এআই ইমেজ, ভেক্টর বা ভিডিওগুলো ইউজ করতেছেন সাস টুলস ফর লাইসেন্সিং, মানে ওগুলো যে কমার্শিয়াল যে ইস্যুগুলো, এগুলো ঠিক আছে সব কিছু। ওকে, ইউ জেনারেটিভ এআই কন্টেন্ট, প্রম্পট, টাইটেল অর কিওয়ার্ড। ইউর জেনারেটিভ এআই কন্টেন্ট, আপনার যে এআই কন্টেন্টগুলো জেনারেট করা, যে এআই কন্টেন্টগুলোর প্রম্পট, টাইটেল আর কিওয়ার্ড, সেগুলো কেমন কি হবে? মে নট কন্টেন নেম অফ আর্টিস্ট, রিয়েল নন পিপল, এ ফিকশনাল ক্যারেক্টার্স অর রেফারেন্স টু ক্রিয়েটিভ works that are still copyright. Please see here for additional information. আপনাকে অবশ্যই আর্টিস্ট অ্যাজ লাইক দ্যাট সানি লিওন, লাইক দ্যাট ক্যাটরিনা কাইফ, লাইক দ্যাট সাকিব খান, এদের নাম থাকা যাবে না। রিয়েল নন পিপল লাইক দ্যাট তাহিরা, লাইক দ্যাট আপনার আলামিন ভাই, যেই থাকেন না কেন, এরকম নাম ইউজ করতে পারবে না। ফিকশনাল ক্যারেক্টার, হুইচ ইজ ফিকশনাল ক্যারেক্টার, যেমন মিকি মাউস ক্যারেক্টার, ডোরেমন, এই অ্যাংরি বার্ড, এই ফিকশনাল ক্যারেক্টারগুলো ইউজ করতে পারবে না। অর রেফারেন্স টু ক্রিয়েটিভ ওয়ার্কস দ্যাট আর স্টিল ইন কপিরাইট, এবং কারো কাজের সাথে কাজ আছে ক্রিয়েটিভ ওয়ার্ক, তার সাথে যেন কপিরাইট না যায়। প্লিজ হেয়ার ফর অ্যাডিশনাল ইনফরমেশন, উই সি ইট আফটার এ ওয়াইল
প্লিজ রিমেম্বার দ্যাট। ওকে, মে নট কন্টেইন নেমস অফ পিউপিল, এখানে আগেই বলে দিছে কারণ নাম ইউজ করা যাবে না। মে নট ইমপ্লয় দ্য কন্টেন্ট ইজ ডেপিকশন অফ অ্যাকচুয়াল নিউজ অর্থ ইভেন্ট। হোয়াট ইজ দ্য নিউজ অর্থ ইভেন্ট? আপনি নিউজ অর্থ ইভেন্টগুলো দিতে পারবেন না। নিউজ অর্থ ইভেন্ট মানে নিউজে যেগুলো আসে, নিউজ পেপারে যে কথাগুলো দেয়, বা আপনার নিউজ রিলেটেড কিছু দিতে পারবেন না, এই টাইপের কিছু দিতে পারবেন না। মে নট কন্টেইন নেম অফ গভর্নমেন্ট এজেন্সির, আপনি কারো গভর্নমেন্টের এজেন্সির নাম ইউজ করতে পারবেন না। may not contain reference of third party intellectual property. That's what is the third party? Third party হচ্ছে কারো অন্য কারো অ্যাসেট বা অন্য কারো ইমেজ, হ্যাঁ, এদের রেফারেন্স আপনি ইউজ করতে পারবেন না। ওকে, if a contributor violate the policy, will review and take appropriate action which may include removing the content or terminating the contributor account. যদি কেউ এগুলো ভায়োলেট করে মানে ভাঙে, তাহলে সে অবশ্যই অ্যাকশন হবে এবং তার হয় ওইটা রিমুভ করে দিবে, আদারওয়াইজ তার অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে। এবং আমি আপনাদের দেখাবো কতগুলো অ্যাকাউন্ট দিনে বাতিল হয়। ওকে, লেবেল কন্টেন্ট অ্যাজ জেনারেটিভ এআই পিরিয়ড টু সাবমিশন, ক্লিক দ্য ক্রিয়েটেড ইউজিং ওকে click the created using generative AI tools checkbox in the Adobe Stock contributor portal before submitting content created with generative AI software. Click the pupil and property or fictional box 2 if your image or video features fake person or fake property. ওকে, এখানে কি বলছে দেখেন, এখানে মার্কিং করা আছে। আপনি যে জেনারেটিভ এআই টুলসটা মানে সাবমিট করবেন, মানে আপনি যে ইমেজটা সাবমিট করবেন, এটা যে এআইটা, সেটা হচ্ছে আপনাকে যে টিক বক্স দিতে হবে। দুটো টিক বক্স আছে এরকম আপলোড করার ক্ষেত্রে, আমরা যখন আপলোড দিব তখন দেখব এই দুটো বক্সে আপলোড দিতে হবে। কেন? ওকে ইনশিওর করতে হবে প্লিজ রিভিউ আর রিকোয়ারমেন্ট, মানে আপনার আমার রিকোয়ারমেন্টটা, আমাদের রিকোয়ারমেন্টটা আপনি দেখেন ফর সাবমিটিং কন্টেন্ট ক্রিয়েটিভ ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস, মানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে এই ছবিটা মেক করছি। দেন পিউপিলার প্রপার্টি আর ফিকশনাল, মানে পিউপিলার মানে এইটা মানে বোঝাচ্ছে যে আই সার্টিফাই দ্যাট, আমি ইনশিওর করতেছি, সার্টিফাই মানে আমি বলতেছি বা আমি শিওর যে পিউপিলার প্রপার্টি মানে এই যে মানুষের ছবিটা ইন দিস অ্যাসেট আর নট বেসড অন এ রিকগনাইজেবল পারসন অর প্রপার্টি, মানে মানে কারো নির্দিষ্ট কারো ছবি না বা কোনো সেলিব্রিটির ছবি না, এটা জাস্ট এ ম্যান, একটা অ্যাজ এ মডেল আমি যেটা জেনারেট করছি। Do not check the box if you use real person or property generative AI asset. In this case, upload a model or property release. আপনি যদি এইটাকে ক্লিক না করেন, যদি আপনি চেক বক্সে না দেন, তাহলে আপনাকে মডেল রিলিজের একটা ইস্যু আসবে। ওইটা ওখান থেকে আপনার পারমিশন নিতে হবে, কার মডেল আপনি দিচ্ছেন বা কার প্রপার্টি ইউজ করতেছেন সেইটাকে অ্যাপ্রুভাল নিয়ে দেন আপনাকে আপলোড করতে হবে, আদারওয়াইজ আপনি এটা পারবেন না। ওকে, আমি আপনাদের দেখাবো। Does the use the generative fill and generative expand in Photoshop and generative recolor in Illustrator require labeling an image as generative AI? আচ্ছা, বলতেছে আপনি যদি ফটোশপ থেকে বা ইলাস্ট্রেটর থেকে কালার জেনারেটিভ মানে কালারগুলো ঠিক করেন, মানে একটা সফটওয়্যার, ফটোশপ একটা এই যে ফটোশপ এটা একটা সফটওয়্যার। ওকে, সো আপনি যদি এইগুলো থেকে কাজ করেন তাহলে এগুলো কি এর ভিতরে পড়বে কিনা, রেকর্ড আছে কিনা, লেবেলিংটা দিতে হবে কিনা। লেবেল ইউর ইমেজ অ্যাজ জেনারেটিভ এআই হোয়েন দ্য ইউজ অফ জেনারেটিভ এআই টুলস ইন ফটোশপ or Illustrator changed. Augment or added your new primary subject of an image. Example, when you label your image as generative AI, generative new addition such as new person, animal or object. Adding new subject might compromise the accuracy of image. Making significant adjustment or change to human subject in image. Recalling the primary subject of an image. আমি বলতেছি একটু ধৈর্য ধরেন। এক্সাম্পল, when you would not oblige the label and image the generative AI, extending background for any reason, removing IP or other forms retouching, removing the disturbing or object or pupil, recoloring the background of an image. দেখেন এখানে কি বলছে, এক্সাম্পল when label your image অ্যাজ জেনারেটিভ এআই, আপনি যখন জেনারেটিভের এআই যে এই যে লেভেলটা টিক বক্স দিচ্ছেন তখন কি হচ্ছে, নিউ এডিশন সাজ এ পার্সন, অ্যানিমেল আর অবজেক্ট, মানে জেনারেটিং করতেছে নতুন এডিশনগুলো, পার্সনগুলো, অ্যানিমেল আর অবজেক্টগুলো, এডিটিং নিউ সাবজেক্টগুলো অ্যাড করতেছে, কম্প্রোমাইজ দ্য অ্যাকুরেসি অফ ইমেজের অ্যাকুরেসি অনুযায়ী আপনার ইমেজগুলোর ওরা সাবজেক্টটাকে অ্যাড করতেছে, মেকিং সিগনিফিকেন্ট অ্যাডজাস্টমেন্ট অর চেঞ্জ টু হিউম্যান সাবজেক্ট অ্যান্ড ইমেজ, রিকালিং দ্য প্রাইমারি সাবজেক্ট অর ইভেন্ট, মানে কালারটা রিকালার করতেছে। আপনাকে যতই এই ফটোশপ ইউজ করেন না কেন আপনাকে এটা দিতে হবে। যদি না দেন সেক্ষেত্রে ওরা কী করবে, উড নট বি অব্লিগেটেড টু লেবেল ইমেজ অফ এআই, এক্সটেন্ডিং ব্যাকগ্রাউন্ড ফর এনি রিজন।
রিমুভিং আইপি, আপনাকে আইপিটা রিমুভ করতে, প্রত্যেকটা ছবির প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট আইপি থাকে, ওই আইপিটাকে আপনাকে সরাতে হবে, বাট এটা সম্ভব না। রিমুভিং ডিস্ট্রাক্টিং অবজেক্ট অফ পিপল, মানে এইখানে যে ছবিটা মডেল ইউজ করতেছে এই ছবিটা আপনার সরাই দিতে হবে, কিন্তু এটা আপনি পারবেন না, করতে গেলে নষ্ট হয়ে যাবে। রিমুভ ব্যাকগ্রাউন্ড অফ আর ইমেজ, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তারপরেও সম্ভব নেই, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিছু থাকবে না। ওকে, সো আপনার জেনারেটিভ এআই টিক বক্সটা ইউজ করতে হবে। চলেন, সিলেক্ট দ্য অ্যাকুরেট অ্যাসেট টাইপ অ্যাডেড টাইটেল অ্যান্ড কিওয়ার্ড। এবার আসলে মেইন যে জিনিসটা আমাদের, সাবমিট ইউর জেনারেটিভ এআই ইমেজ অ্যাসেট টাইপ ফটো ইফ ইট লুক লাইক ইট ওয়াজ ক্যাপচার্ড উইথ এ ক্যামেরা অ্যান্ড ফিউচার ফটো রিয়েলিস্টিক সাবজেক্ট দ্যাটস অ্যান এক্সিস্ট ইন রিয়েল লাইফ অ্যান্ড রেসপেক্ট হিউম্যান অ্যানিম্যাল অ্যানাটমি। সাবজেক্ট ইউর জেনারেটিভ এআই ইমেজ অ্যাজ অ্যাসেট টাইপ ইলাস্ট্রেশন। ফাইন, ফটোটা শেষ করি। এখানে ফটোটা বলছে ইফ ইট লাইক ইট ওয়াজ এ ক্যাপচার্ড, আপনার যদি মনে হয় যে এটা ছবি তোলার মতো, মানে ক্যামেরা দিয়ে ক্যাপচার করছে তুলছে, এবং ফিচার্স ফটো রিয়েলিস্টিক, ফটোটা রিয়েলিস্টিক মানে বাস্তবতার সাথে সাবজেক্ট দ্যাট এক্সিস্ট অ্যান্ড রিয়েল লাইফ, এটা বাস্তবতার সাথে মিল রেখে এক্সিস্ট করতেছে, মানে মেক হয়েছে। রেসপেক্ট হিউম্যান অ্যানিম্যাল অ্যানাটমি, মানে হিউম্যান মানে মানুষ এবং প্রাণীর যে অ্যানাটমির সাথে একটা সামঞ্জস্য দেখা যাচ্ছে। ওকে, সাবমিট ইউর জেনারেটিভ এআই ইমেজ অ্যাসেট টাইপ ইলাস্ট্রেশন। অ্যাসেট টাইপ ইলাস্ট্রেশন বলতে কি বোঝায়, মানে এইটা হচ্ছে ফটোর ভিতরে পড়বে, যেগুলো রিয়েল লাইফের সাথে যাচ্ছে বা ছবি তোলার মতো, এগুলো কি ফটোর মধ্যে যাচ্ছে। এখানে অনেকগুলো ভাগ আছে আপনার, দেখেন ইলাস্ট্রেশন আছে, ফটো আছে, ফাইল টাইপ দেখায়, আপনি আপলোডের ক্ষেত্রে এখানে দেখতে পারবেন। সো আমরা দেখবো, অসুবিধা নাই। ওকে, সেক্ষেত্রে কি হবে, ইলাস্ট্রেশন কি বোঝায় এইখানেই আছে, দেখেন কোনটা ফটো কোনটা ইলাস্ট্রেশন এখানেই আছে। এইগুলো ফটো, এই যে দেখেন মডেল, এই যে খাবার, এই যে মডেল, এই যে পশু পাখি, এগুলো কি ফটো, দিস ইজ ফটো। ওকে ওকে, এগুলো ফটো। হ্যাঁ, দেখেন এগুলো কিন্তু রিয়েল লাইফ একটা ভাব আছে, হ্যাঁ রিয়েলিস্টিক একটা ভাব আছে। ওকে চলেন, দেন হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন কোনটা, ইলাস্ট্রেশন ইফ future artistic illustration or fantasy concept such an imaginative depiction of people, food, animals, environment that one would be not necessary in real life, মানে রিয়েল লাইফের বাংলা কথায় বোঝানো রিয়েল লাইফের সাথে সম্পৃক্ততা না, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। এইটা হচ্ছে ইলাস্ট্রেশন। এইখানে কোনো বাস্তবিক বলতে কিচ্ছু নেই, সবই কাল্পনিক এবং কালারগুলো সেরকম, সো বাস্তবিক এখানে কোনো ইয়া নাই। হ্যাঁ, এইখানে এগুলো ইলাস্ট্রেশন। ওকে, আচ্ছা তাহলে আমরা কি ফটো বুঝলাম আর ইলাস্ট্রেশন বুঝলাম। আসেন, ডু ইনক্লুড মেইন সাবজেক্ট অফ ইউর প্রম্পট ইন ইউর টাইটেল। আপনি আপনার প্রম্পট টাইটেল হিসেবে ইউজ করতে পারবেন। এগুলো বলছে ডু আর ডু নট। ডু মানে করতে পারবেন, ডু নট মানে করতে পারবেন না। ওকে, ডু নোটেড, দিস ইজ নোটেড, আপনি আপনার প্রম্পটকে টাইটেল হিসেবে ইউজ করতে পারবেন। নোট, do include the individual words and concepts from your titles in your top 10 keywords extra bumps in search relevance। এখানে কি বলতেছে, include individual word and concept from your title, note it। আপনি আপনার টাইটেল থেকে 10টা কিওয়ার্ড মেক করতে পারবেন। আমি দেখাইছিলাম না কিভাবে টাইটেল কিওয়ার্ড মেক করে, টাইটেল থেকে 10টা কিওয়ার্ড মেক করা সম্ভব। আপনি এইটা প্রথম 10টা দিবেন আপনার টাইটেল অনুযায়ী। কালকে কি আমাদের ইন্টারন্যাশনাল উমেন্স ডে, আমরা ইন্টারন্যাশনাল উমেন ডে, এই যে 3টা আলাদা আলাদা কিওয়ার্ড, ইন্টারন্যাশনাল একটা আলাদা কিওয়ার্ড, উমেন একটা আলাদা কিওয়ার্ড, ডে একটা আলাদা কিওয়ার্ড, এই 3টে কিওয়ার্ডকে আমরা প্রথম স্টেজে দিব। কেন দিব, এক্সট্রা বাম্প। এক্সট্রা বাম্প মানে অতিরিক্ত সুবিধা, ইন সার্চ রিলেভেন্স মানে সার্চিং এর ক্ষেত্রে বেশি সুবিধা এটা। ওকে, সার্চিং এর ক্ষেত্রে বেশি সুবিধা পাওয়ার জন্য আমরা এটা প্রথমে দিব। ডু নট, কি করবেন, ডু নট করতে পারবেন না। কি, added generative AI title and keyword that checkbox created using generative AI tools classify a image generative AI image. Your generative AI content prompt title or keyword may not contain আর সেম কথা, সেম কথা এখানে যে কথাগুলো এইখানেও ঠিক সেম কথাগুলো পড়ে আসছে। মানে কারো নাম ইউজ করা যাবে না, কারো নাম ইউজ করা যাবে না, কপিরাইট ইউজ করা যাবে না, এই যে কারো নাম ইউজ করা যাবে না, কোনো নিউজ অথরিটি ইভেন্ট ইউজ করা যাবে না, কোনো গভর্নমেন্ট এজেন্সি ইউজ করা যাবে না, কোনো থার্ড পার্টি প্রপার্টি থেকে ইউজ করা যাবে না। ইফ এ কন্ট্রিবিউটর ভায়োলেট দিস পলিসি, একই সিস্টেম কি হবে না হবে বলে দিচ্ছে। ওকে ফাইন, বুঝলাম আমরা। মডেল অ্যান্ড প্রপার্টি রিলিজ রিকোয়ারমেন্ট ফর জেনারেটিভ এআই কন্টেন্ট ডিপেক্টিং পিউপিল।
এই মডেল অ্যান্ড প্রপার্টি মানে মডেল অ্যান্ড প্রপার্টি রিলিজের ক্ষেত্রে কী করতে হবে জেনারেটিভ এআই কন্টেন্টের ক্ষেত্রে। ওকে, এত দূর দরকার নাই। আচ্ছা কি বলেছে আমি বাংলা আমি জাস্ট একবারে পড়ে যাই, আমি আপনাদের অল্পতে বুঝিয়ে দেবো। হ্যাঁ, এনি কন্টেন্ট ক্রিয়েটেড উইথ জেনারেটিভ এআই টুলস দ্যাট ডিপিক্টস ইজ বেসড অন অর ইজ ইনটেন্ট অর portray an indentible person records a model release. For example, if you upload a photo or video of a real person as a prompt or name a specific individual in the prompt, in the generative AI content was not based on a real person but it visually appears to resemble a person, then you must click the pupil and property or fictional box. There are the contributor portal, the certify the pupil and or property must click the pupil and property or fictional box in the contributor portal. The certify the pupil or property or fictional. See screenshot above of an example. If there is no recognizable pupil or property in this image or video, no release is required and may leave the pupil and property or fictional box unchecked. এখানে বলিছে যে কারো যদি কোনো মডেলের সাথে সম্পৃক্ততা থাকে, আপনি যদি চান যেগুলো দিতে, তাহলে আপনার ওখানে একটা বক্স আছে। ওকে, ওখানে একটা বক্স আছে, আপনি ওই বক্সে বলে দেবেন হ্যাঁ এটা মডেল রিলিজের ক্ষেত্রে, আর যদি না থাকে আপনি এটাকে নো দিয়ে দেবেন, বাস শেষ। এটা আপলোডের সময় আমরা দেখতে পারবো, এতটুকুই বুঝাইছে। ওকে, আচ্ছা চলেন। Important, you must always click the creative generative AI tools box regardless of whether release is required of or not for all content created by generative AI software. আপনাকে অবশ্যই বক্সে টিক দিতে হবে। এআই জেনারেটিভ একই কথা দুইবার বলছে, ইম্পর্টেন্সিটা বলে দিছে। আপনাকে অবশ্যই মাস্ট বি ক্লিয়ার করতে হবে যে এটা এআই দিয়ে মেক করা আপলোডের ক্ষেত্রে। ওকে, আচ্ছা ডু কি করতে হবে, আপলোড মডেল রিলিজ জেনারেটিভ এআই পিউপিল রিয়েল পিউপিল। আচ্ছা এআই আছে ডিসপেক্টিং রিয়েল পিউপিলের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই আপনার মডেল রিলিজটা নিয়ে নিতে হবে। আর যদি আপলোড প্রপার্টি রিলিজ জেনারেটিভ এআই অ্যাসেট ডিপ্লেটিং রিয়েল প্রপার্টি, একই কথা বলেছে, আপনাকে ওই লাইসেন্সটা নিয়ে নিতে হবে। ডু নট সাবমিট ওয়ার্ক ক্রিয়েটেড উইথ প্রম্পটস রিফারিং টু পিউপিল প্লেস অর প্রপার্টি আনলেস ইউ হ্যাভ দ্য লিগাল রাইট টু ডু, মানে কারো নাম দিয়ে ঋত্বিক রোশন অর ব্লা যেই হোক না কেন, আপনি যদি কারো নাম দিয়ে মেকটেক করেন তারপরও এটাকে লিগাল হিসেবে ইলিগাল হিসেবে ধরা হবে। হ্যাঁ, লিগাল অ্যাকশন নেবে আপনার বিরুদ্ধে, সো এটা করবেন না। আচ্ছা, জেনারেটিভ এআই কন্টেন্ট ক্যান নট বি সাবমিটেড টু ইলাস্ট্রেটেড এডিটোরিয়াল কালেকশন, মানে এআই কন্টেন্ট সাবমিটেড টু ইলাস্ট্রেটেড এডিটোরিয়াল কালেকশন হুইচ ইজ এডিটোরিয়াল ইউজ অনলি, মানে যদি এডিটোরিয়ালে কিছু হয় মানে এডিট করা যায় তাহলে আপনাকে টিক দিতে দেবে। এটা আছে, আপনাকে দেখাবো যে এটা এডিটোরিয়াল কিনা, ওটা কখনো ওরা বলে দেয়। ওকে, আর ওরা অটো এগুলো টিক দিয়ে দেয়, তবে আপনার খেয়াল রাখতে হবে। আর ফাউন্ড এ রিয়েল ফিজিক্যাল ওয়ার্ড সাবমিশন উই রিজেক্টেড ইফ নট বি ভায়োলেন্স ইফ দ্য পলিসি, ও যদি দেখে যে আপনি এটা টিক দেন এডিটোরিয়াল বলেন, এটা আউট করে দিবে। হ্যাঁ, ওকে, পিরিয়ডাইজ কোয়ালিটি মানে কোয়ালিটির যে প্রাধান্যটা এটা বোঝাচ্ছে। ওকে, এখানে বোঝায় ডু কি করতে পারেন, রিভিউ আর টপ 10 টিপস ফর গেটিং জেনারেটিভ এআই ইমেজ ভিডিও অ্যাপ্রুভড, এআই ইমেজ আর ভিডিও অ্যাপ্রুভড। আচ্ছা এখানে দেখাচ্ছে টপ 10 কি কি আছে, আমরা একটু দেখবো টপ 10। আপনারা একটু কাইন্ডলি আমাকে মনে করা দিবেন ভাইয়া দেখানোর কথা। ওকে ওকে, না এটা তো আমাদের অবশ্যই দেখবো, এটা থাকবে, এটা আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা চলেন, ডু চেক ইউর সাবমিশন কেয়ারফুলি, মেক অ্যানাটমি আর ইউর কন্টেন্ট ইন্ডিন অ্যান্ড রিলেভেন্ট, মানে ওই যে অ্যানাটমি যে বিষয়টা মানুষ বা প্রাণীর সাথে, অ্যানাটমি বলতে প্রাণীর বিষয়টা বোঝায়, মানে হিউম্যান আপনার একটা হিউম্যান বলছে না, প্রাণীর একটা যে একটা অ্যানাটমি বলে। সো ইউজ জেনারেটিভ এআই টুলস টু ক্রিয়েট ওয়ার্ক দ্যাট ফিলস কন্টেন্ট নিডস হোয়েন দ্য কালেকশন। ডু ইউজ এআই টুলস ক্রিয়েট ওয়ার্ক, মানে আপনার এআই টুলস দিয়ে ওয়ার্কটা ক্রিয়েট করতে হবে, কাজটা করতে হবে। ডু সিলেক্ট অনলি ইমেজ ভেক্টর আর ভিডিও হুইচ প্রোভাইড ইউনিক ভ্যালু টু কালেকশন, মানে আপনাকে কোনো ইমেজ না ভিডিও না ভেক্টর এটা দিয়ে দিতে হবে যেটা কোনটা আপনি প্রোভাইড করতেছেন ইউনিক কালেকশনের ভিতর। ডু নট ইউজ অ্যান ইমেজ ভেক্টর আর ভিডিও ইউ ডু নট হ্যাভ দ্য রাইটস অ্যান্ড প্যারামিটার ইফ জেনারেটিভ এআই প্রম্পটস, মানে আপনি ইউজ করতে পারবেন না ভেক্টর ভিডিও যেগুলো আপনার অধিকার নেই এআই প্রম্পটসের ভিতরে। হ্যাঁ, কিছু ভায়োলেশন দেখবেন যে কিছু প্রম্পট দিয়ে ছবি মেক করতে গেলে ছবি মেক হয় না, বলে কি এই ওয়ার্ডটা প্রবলেম আছে, এই ওয়ার্ডটা নিবে না। যেমন ওয়ার একটা শব্দ আছে যুদ্ধ বিষয়, ওয়ার্ডের সাথে এস যোগ করলে ওটা নিতে চায় না, কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে। হ্যাঁ, ও এআই টুলস বলে না আমি পাচ্ছি না, মেক হবে না। হ্যাঁ, তারপরে আপনার দেখা যাচ্ছে যে আপনি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটি যে পর্নোগ্রাফি নিয়ে লেখেন ও আপনাকে দিবে না, বলে আই এম সরি আমি এগুলো প্রোভাইড করি না। সো এটা অনেক কিছু রুলস রেগুলেশন আছে, হ্যাঁ ভায়োলেট করে না এখন। সো ডু নট ডিসক্রাইব অর ডেপিক্ট সাবজেক্ট অর লোকেশন ইন ওয়ে দ্য মিসলেড বায়ার্স। আচ্ছা, আপনি কোনো
লোকেশন ইউজ করতে পারবেন না মিসলেড বায়ারের কোনো, মানে আপনি বলে দিতে পারবেন না আচ্ছা, মানে ওই যে লিখে দেয় না, মানে আপনি একটা লোকেশন দিয়ে দিলেন বা ডেপিক্ট সাবজেক্ট বা ডিসক্রাইব, এইভাবে এমন কোনোভাবে বর্ণনা করতে পারবেন না যেটা ওই যে কোনো লিঙ্ক দেওয়ার মতন, ঠিক আছে? সো এই ধরনের ওয়ে আপনি ইউজ করতে পারবেন না। ডু নট সাবমিট মাল্টিপ্লাই ভার্সন দ্য সেম প্রম্পট অর সিমিলার ইলাস্ট্রেশন প্রম্পট, মানে একই প্রম্পট দিয়ে একই ইমেজ বা একই প্রম্পট দিয়ে দুইবার ইমেজ মেক করতে পারবেন না। একই ইমেজ দিয়ে একই প্রম্পট দিয়ে একটা ইমেজ, একই প্রম্পট দিয়ে একটাই ছবি একবারই, ওকে? এইটাই, আচ্ছা, মাল্টিপ্লাই করতে পারবেন না, ওকে, থ্যাংক ইউ। দেন চলে আসি আমাদের রিকোয়ারমেন্টটা, আমরা কেমন কি আপলোড করব। আমরা বুঝলাম যে এআই আপলোডের ক্ষেত্রে আমরা বুঝলাম এখানে আরও আছে, পিএনজি ফাইল আছে, ইলাস্ট্রেটিভ এডিটোরিয়াল রিকোয়ারমেন্ট আছে, মোশন গ্রাফিক্স আছে, আমার মোশন গ্রাফিক্স কিছু আছে, আপনারা হয়তো দেখাইছি, যেমন আজকে একটা। চলেন, যে ভুলটা সবাই করে থাকে অ্যাজ এ ডিজাইনার বা যারা এআই নিয়ে কাজ করে ওনাদের শিখায় দেয় অন্য অনেক জায়গা থেকে, ঠিক আছে, ফটোশপে নেন, কালারাইজ করেন, যেই তারপর দেয় অ্যাডোবে স্টকে দেয়, বাই রিজেক্ট রিজেক্ট রিজেক্ট, বাই রিজেক্ট কেন, আমি তো ফটোশপ থেকে কালার করে দিচ্ছি। আমি একটা মেয়েকে 18 বার বলেছি ফটোশপের দরকার নেই, ফটোশপের দরকার নাই, আপনি জাস্ট ইয়া করেন সিলেক্টিং ইওর ইমেজেস। এটা ওভারঅল সবার জন্য, যারা আপনার গ্রাফিক্স ডিজাইন করে, যারা এআই নিয়ে কাজ করে, ওভারঅলের জন্য, ওকে? ডু বি সিলেক্ট পিক ফটো দ্যাট প্রোভাইডেড ইউর ইউনিক ভ্যালু অ্যান্ড পটেনশিয়াল কাস্টমার, মানে আপনাকে অবশ্যই ইউনিক জিনিসটা দিতে হবে, ভ্যালু থাকতে হবে, পটেনশিয়াল ভ্যালুটা থাকতে হবে, হ্যাঁ? ডু চুজ ফটো অফার স্পেস ফর কফি, মানে আপনাকে এমন ফটো চয়েস করতে হবে, অফার স্পেস একটা অফার থাকতে হবে কফির জন্য, মানে আপনারটা নিবে, অবশ্যই নিবে, নিয়ে কাজ করতে পারবে। ডু নট সিলেক্ট টু মেনি সিমিলার ইমেজ, মানে আপনি সিমিলার ইমেজ নিতে পারবেন না, আপনারটা কারো কপি হতে পারে, কপি কেমন, একটু একটু মিল, বাট 90% মিল না, 10%, 5% মিল, নট তো 10 ওভার 10 প্লাস থাকা যাবে না, জাস্ট ফর কপি, হ্যাঁ? সিমিলার ইমেজ তো নাই। ডু ইনশিওর দ্যাট ইমেজ শার্প বাই ভিউং দেম 100%, মানে 100% একটা কোয়ালিটি থাকতে হবে, ঠিক আছে? এটা আপনার ইনশিওর থাকবে। জেনারেটিং এডিটিং টিপস, আচ্ছা, এডিটিং টিপসটা কি থাকবে? প্রসেসর ইমেজ সাবজেক্টে কালার, ক্লিন কালার ইমেজ, মানে ইমেজের কালারটা ক্লিন থাকতে হবে। ফোকাস সেল ওয়েল, মানে মানে যথেষ্ট পরিমাণ সুন্দর ফোকাস থাকতে হবে, সুন্দর ধরনের একটা ফোকাস রাখতে হবে এবং ক্লিন কালার রাখতে হবে। আসেন আমি দেখাবো। ইউএসবি 8GB কালার প্রোফাইল, এটা আপনারা বুঝবেন না। 8GB দ্যাটস মিন হচ্ছে রেড গ্রিন ব্লু, আর রেড জিতে গ্রিন, বিতে ব্লু, এটা 8GB বলতে হচ্ছে রেড গ্রিন ব্লু। বিয়ে বাড়িতে যে লাইটটা জ্বলে ওটাকে বলা হয় 8GB, ওকে? যারা ডিজাইন করে তারা জানে। দেখেন, চেক ইট আর ফটোশপ টিউটোরিয়াল, লাইট গ্লুম ক্লাসিক টিউটোরিয়ালস অন এভরিথিং ফ্রম অ্যাডজাস্টিং ইমেজ টোন আর কালার, মানে এখানে বলতেছে আপনি এগুলো দেখে নিন যে কেমনে কি করে, ওকে? ইমেজ অ্যাডজাস্টমেন্টটা কি বলেছে, ইমেজ অ্যাডজাস্টমেন্টটা কেমনে করবেন? ডু স্ট্রাইন হরিজন লাইন্স হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট, মানে হরিজন লাইন্সটা বলতে কি এরকম আর কিছু লাইন আছে, এই লাইনগুলো ঠিক আছে কিনা, সব কিছু অ্যাকুরেট আছে কিনা, ওকে? মানে ডিজাইন প্রিন্সিপাল একটা কথা আছে, সেটা আপনাদের এটা ডিটেলসে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, সো আমি অল্পতে বোঝাই। ডু অ্যাডজাস্ট লেভেল কার্স ব্রাইট কন্ট্রাস্ট ইনশিওর দ্য বেস্ট টোনাল রেঞ্জ, মানে টোনাল রেঞ্জ বলতে কি এখানে মেয়েরা বুঝবেন, আপনাদের টোনার আছে মেকআপ করার জন্য, আপনার অনেক ধরনের টোনার আছে, ঠিক আছে? তারপর শ্যাডো আছে, হ্যাঁ, মিড টোন, হাই টোন, এইগুলো কিছু টোন আছে, মেকআপের কিছু টোন আছে, এক এক রকম মেকআপ একটা ভ্যারি করে, মেয়েরা বুঝবেন। সো কালারের ক্ষেত্রেও কিছু টোন আছে, হ্যাঁ? যারা এই কালার নিয়ে কাজবাজ করে তারা বুঝবে যে তারপরে শ্যাডো আছে, আপনাদের যেমন বিভিন্ন শ্যাডো ইউজ করেন ওরকম অনেক শ্যাডো আছে, হ্যাঁ? মিড শ্যাডো, শ্যাডো আবার অন্য 3 প্রকার। সো এইগুলো লেবেল আছে, লেবেলে কি, লেবেলটা কার্ভসটা, কালারের কার্ভস যদি দেখাই, আপনাদের একটু দেখাই, মনে করেন এই যে কালো দেখাচ্ছে না, এটাকে আমরা চাইলে এই দেখেন এটা হচ্ছে লেবেল, এটা বাড়ান কালারটা বাড়বে, দেখেন নিচেরটা বাড়তেছে কারণ নিচের লেয়ারটা সিলেক্ট করা, ওকে? আর যদি আপনি কার্ভসটা বাড়াতে চান, এই যে কার্ভস, এটা হচ্ছে কার্ভস, এটা উপরে দেন, এই যে আরও সাদা হবে, দেখেন ছবিটা। এখন এইটা কি ভাল লাগতেছে, এটা ভাল লাগতেছে না, এটা কমান, আরও কমান, আরও কমান, দেখেন এখন কিন্তু এটা একটা একটা সুন্দর ভাইব চলে আসে, এখন কিন্তু মনে হচ্ছে এটা রিয়েলিস্টিক। আরও কালারটা কমাতে হবে, এইখান থেকে একটু কমাতে হবে, হ্যাঁ, দেন এইখান থেকে একটু বাড়াতে হবে, এইভাবে একটা, তারপর এটাকে একটু ক্লিপিং মাস্ক করে দিলে দেখেন এখন। সো এরকম বিষয়টা, হ্যাঁ? সো do not convert your image to black and white or duotone
বায়ার্স ওয়ান্ট টু ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি প্রোভাইড বাই দ্য ফুল কালার ইমেজ, মানে আপনার কাজটাকে ব্ল্যাক হোয়াইট করতে পারবে না, ব্ল্যাক হোয়াইটটা মানে সাদা কালো এটা দেখানো দরকার নাই, বায়ার যেন আপনারটা কালারফুল কালার ইমেজটা পায়। ডু রিডিউস নয়েজ ইফ নেসেসারি, মানে যদি নয়েজ থাকে, এই ছবিটার ভিতরে হিউজ নয়েজ আছে, এই ছবিটার ভিতরে হিউজ নয়েজ আছে, এই যে দেখাচ্ছে দেখেন, যদি জুম করি দেখেন হিউজ নয়েজ আছে। ওকে, নয়েজটা আপনারা খালি চোখে বোঝা যায় না, একটু কাজবাজ করলে বুঝতে পারবেন। কালারটা যেন সফট, ইমেজটা যেন সফট হয়, ঠিক আছে। গেট টু নো শার্পেন টুলস, ইউজ কেয়ারফুলি মাস নয়েজ অ্যান্ড আন্ডার ওয়ান্টেড টেক্সচার্স। আন্ডার ওয়ান্টেড টেক্সচার্স মানে কিছু টেক্সচার্স আছে যেগুলো দরকার নাই, এগুলো আমরা দিয়ে থাকি। হুদা ইমেজ রিপেয়ার, ডু কমপ্লিটলি রিমুভাল এনি লোগো অ্যান্ড ট্রেডমার্ক, কারো লোগো ইউজ করা যাবে না, ট্রেডমার্ক ইউজ করা যাবে না, ট্রেডমার্কস মানে কারো নামটা স্পষ্ট করে অস্পষ্টভাবে রেখে দাও। আচ্ছা, ক্লিন আপ ডাস্ট স্পটস, স্পটটাকে ক্লিন করতে হবে, এইখানে অনেক স্পট আছে দেখেন, এই একটা স্পট, এইখানে এই একটা স্পট, হ্যাঁ এই স্পটগুলো দেওয়া রাখা যাবে না। আচ্ছা, ইফেক্ট দেখেন, আমি যেটা একটু বলছিলাম যে ফটোশপে নিয়ে ফুল বা এক্সপেক্ট ইউজ, ডু নট অ্যাড সানরে অর ফ্লারার্স, মানে এইগুলো একটা ইফেক্ট। ডু নট মিরর ইমেজেস, প্যাটার্নস, ডু নট ইফেক্ট ফিল্টার্স, এই দেখেন এই সব ফিল্টার ইউজ করে একদম হাবি জুবি, ঠিক আছে, এই ফিল্টারগুলো ইউজ করে 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 ছবিটাকে একদম নষ্ট করে ফেলে, ঠিক আছে। দেন আছে ভিনটেজ আর ফ্রেমস, মানে ফ্রেম ইউজ করে, বিভিন্ন ধরনের ফ্রেম আছে। ভ্যারিয়েশন, সেন্ড দ্য সেম ফাইল কপি ডিফারেন্ট ওয়ে, মানে একই ছবি, ঠিক আছে, একই ছবি বিভিন্ন শেপে দিচ্ছে, মনে করছে এটা মনে ওরা ধরতে পারবে না, বাট এখানে সেম ফাইল কপিড ইন ডিফারেন্ট ওয়ে, এটা কখনোই করবেন না, ঠিক আছে। সেন্ড দ্য সেম ফাইল আপলোডেড আর রোটেটেড, সেম ফাইল একটা ঘুরে দিচ্ছেন, একটা পেঁচায়া দিচ্ছেন, ভাবতেছেন ধরতে পারবে না, ধরে ফেলবে। ডু নট সাবমিট কালার ব্ল্যাক হোয়াইট ভ্যারিয়েশন অফ সেম ফাইল, মানে একই ছবিতে আপনি ব্ল্যাক হোয়াইট আবার কালার করতে রাখতে পারবেন না, মানে এই এক দেখেন আমি করে দেখাচ্ছি, এইটা কালার আছে না, আমি এই লেয়ারটাকে আমি ব্ল্যাক হোয়াইট করে দেবো, দেখেন আমি এটাকে যদি নিয়ে যাই ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট, ওকে দেখেন এটা ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে, এরকম আপনি রাখতে পারবেন না, ঠিক আছে, এটাকে আপনি রাখতে পারবেন না। বিফোর ইউ সাবমিট জুম 100% অ্যান্ড চেক ইউর ফাইল বিফোর সাবমিটিং, আপনি 100% জুম করেন, এটাকে এরকম 100% জুম করেন, কোনো প্রবলেম আছে কি না। দেন আপনি কম্প্রেস ফাইল টু মাস অ্যান্ড ক্রিয়েটস দ্য ইপ্রোভার পিক্সেলেশন, মানে এই পিক্সেলসগুলো ঠিক আছে কিনা, পিক্সেল কি আমি দেখাবো। ইনলার্জ ফাইল, ডু নট ইনলার্জ ফাইল, মানে অতিরিক্ত বড় ফাইল আপনি দিতে পারবেন না। ডু নট অ্যাড টেক্সট অর ট্রেডমার্কস টু এ রিমুভ, মানে আপনি কারো টেক্সট বা ওয়াটারমার্কস ইউজ করতে পারবেন না। ওয়াটারমার্ক মানে আমরা বুঝি কোনো ছবি, যেমন একটা মার্কেটে কিনতে যান, দেখেন যে ওয়াটারমার্ক দেওয়া আছে, এই দেখেন আমি যদি যাই এটাকে এই দেখেন অ্যাডোবে স্টক, এই দেখেন এইটা বোঝা যাচ্ছে না, আমি যদি আরেকটা দেখাই এইটা বোঝা যাবে, এই দেখেন এইখানে অ্যাডোবে স্টক লেখা আছে, এটা ওয়াটারমার্ক, এটাকে বলা হয় ওয়াটারমার্ক। আবার এই দেখেন অল্পভাবে লেখা আছে, হ্যাঁ এগুলো বলা হয় ওয়াটারমার্ক, এই দেখেন এই যে অ্যাডোবে স্টক লেখা আছে, ঠিক আছে, এটাকে ওয়াটারমার্ক, এই আইটেমগুলো ইউজ করা যাবে না। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের মেইন জিনিসে, টাইটেল অ্যান্ড কিওয়ার্ড। টাইটেল অ্যান্ড প্রি প্ল্যানিং, এখানে বলেছে প্রি প্ল্যানিং মানে আগের থেকে পরিকল্পনা। when planning your production and creating your content, gather key details about your model, props or sets to eliminate the hassle of trying recall them later. You can incorporate these details in your titles and keyword to help every stock buyers zero in your content. These key to details you will make your content more marketable and customer the generic keywords. এক কথা বোঝা দিই, আপনি আপনার এই প্রবলেমগুলো ফেস করলে আপনাকে কেউ হেল্প করবে না, আপনার টাইটেল কিওয়ার্ড যদি ভুল হয় এগুলো আপনাকে যে ওরা হেল্প করবে না। সো এটাকে আপনার সেলটাকে আপনার কাস্টমার কাছে পৌঁছাতে গেলে নিজের কিওয়ার্ড এগুলো ইউজ করতে হবে, নিজেরই মেক করতে হবে। আচ্ছা, হিয়ার ইজ দ্য সাম এক্সাম্পল কন্টেইন ডিটেলস অ্যান্ড ক্যান ইন্সপায়ার স্পেসিফিক রিলেভেন্ট কিওয়ার্ডস। ওকে, নেম অফ অ্যানিমেল স্পেসিস, নেম অফ কাজিনস, কুইসেন্স, types of clothing and hairstyle, model and community approved geographic characteristics describing race, ethnic culture, background and more, name of equipment process, specific action and events name। এখানে জিনিসটা বুঝাইছে যে কিছু উদাহরণ দেওয়া আছে কন্টেন্ট ডিটেলসের, এইটাকে আপনাকে আলাদাভাবে ইন্সপায়ার করবে রিলেভেন্ট কিওয়ার্ডস, যেমন নেম অফ অ্যানিম্যাল স্পেসিস মানে কেমন, যে কোনো স্পেসিস মানে আলাদা কোনো নাম, যেমন বাঘ, হরিণ, সিংহ। নেম অফ দ্য কুইসেন্স, আচ্ছা কুইসেন্সটা আই ডোন্ট নো হোয়াট ইজ কুইসেন্স, ওকে ফাইন, আমি একটু ভুলে গেছি, আমি একটু দেখি। আচ্ছা কুইসেন্স জিনিসটা দেখি, আচ্ছা ক্যারেক্টার্স কান্ট্রি রিজন, ওকে থ্যাংক ইউ। কুইজেন্স মানে কোনো একটা দেশের ট্র্যাডিশন,
ওকে, কোনো দেশে যেমন আমরা বাংলাদেশ শিয়াই পিঠে খাই না, বাগেরহাটে বেশি শিয়াই পিঠে খাই, বগুড়ার দধি বা মিষ্টিটা বেশি এইটা একটা দেশের ট্রেডিশন, একটা লোকাল জোনের ট্রেডিশন, এইটার কথা বলছে। হ্যাঁ, টাইপস অফ ক্লথিং আর হেয়ার স্টাইল মানে বিভিন্ন ফ্যাশনেবল যে ডিজাইনগুলো জিনিসগুলো, এটা কথা বলছে। মডেল অ্যান্ড কমিউনিটি অ্যাপ্রুভড ডিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিক ডিসক্রাইব রেস, মানে ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক মানে কি, যেমন রেস বলতে রেস যেমন গাড়ির রেস, ইথিনিসিটি, কালচারাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ মানে বিভিন্ন যেমন ভ্যালেন্টাইন ডে, উমেন্স ডে, এগুলো অ্যান্ড মেনি মোর, অনেক কিছু থাকতে পারে। নেম অফ ইকুইপমেন্ট অ্যান্ড প্রসেস, মানে ইকুইপমেন্টগুলো কি, যেমন ধরেন আপনি জিমনেশিয়ামের জন্য যে ইকুইপমেন্ট লাগে, তারপরে আপনার দৌড়ানোর জন্য কিছু ইকুইপমেন্ট থাকে, ডাক্তারি মেডিকেল ইকুইপমেন্ট, এই ধরনের কথা বলছে। স্পেসিফিক অ্যাকশন অর ইভেন্ট নেমস, মানে আলাদা আলাদা ইভেন্টের নামগুলো, ভ্যালেন্টাইন ডে, উমেন্স ডে, ক্রিসমাস ডে, হোলি ডে, ইভেন্ট and many things you have. Remember to avoid brand names, logo, trademark, same কথা, because any third party intellectual property, IP মানে ইন্টারনেট প্রোটোকল বা ইন্টারনেট প্রোভাইডার, যেটা বলে না কেন, ক্যাপচার ইন ইউর কন্টেন্ট মাস্ট বি রিমুভ অর অবস্কার্ড, মানে এইটা রাখা যাবে না, এক কথা ওরা বারবার বলে দিচ্ছে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, প্লিজ, ভুল করা যাবে না। ল্যাঙ্গুয়েজ, keyword and titles need to be a single language. That's on be I am writing title and keyword in drop down menu in the controllable portal. এই যে এইখানে হচ্ছে I am writing English, আমরা অলওয়েজ ইংলিশে রাখবো। ওকে, আমরা অলওয়েজ ইংলিশে রাখবো, ইংলিশে থাকবে। দেখেন এখানে এডিটোরিয়াল কন্টেন্ট, জেনারেটিভ এআই টুলস, এটা কি এডিটোরিয়াল কিনা এটা বলে দিবে। ওকে ওকে, দেখেন পিউপিলা কারো প্রপার্টি কেন, এটা নো দিতে হবে। আমি বলছিলাম না নো আর ইয়েস এর বিষয়টা থাকবে, এখানে অলওয়েজ আমাদের নো দিতে হবে, ইয়েস দিলে কিন্তু ঝামেলা বেঁধে যাবে। এই যে টাইটেল, দেখেন টাইটেল এই কিওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ। ক্রাফটিং ডিসক্রাইব ইউর টাইটেলস, মানে টাইটেলটা কী হবে এটা ভালো করে বোঝেন। টাইটেল শর্ট, ফ্যাকচুয়াল অ্যান্ড ডিসক্রিপশন ইফ ইউর কন্টেন্ট। টাইটেলস আর শর্ট, টাইটেলটা সংক্ষিপ্ত। ফ্যাকচুয়াল ডিসক্রিপশন, টাইটেল হচ্ছে সংক্ষিপ্ত ডেসক্রিপশন অফ ইউর কন্টেন্ট, আপনার এই যে কন্টেন্টটা না, এই যে কন্টেন্টটার শর্ট ডিসক্রিপশন থাকবে আপনার টাইটেলের ভিতরে। ওকে, ইউর টাইটেলস ক্যান ইম্প্যাক্ট বায়ার ডিসিশন টু লাইসেন্স ইউর কন্টেন্ট, আপনার কাছ থেকে নিবে, ও টাইটেল থেকে পড়ে নিবে যে এটা বা আপনার বায়ারের কাছে যেতে গেলে টাইটেলটা লাগবে। ওকে, যার টাইটেল যত ভালো হবে তার জিনিসটা তত আগে যাবে র্যাঙ্কিংটা পেয়ে। যেমন ইয়ং ওম্যান প্লেইং ক্যাচ উইথ জ্যাক রাসেল ট্রেরিয়ার অ্যাট বিচ ইন পোর্টল্যান্ড অরিজন USA। দেখেন এখানে এলাকার নাম বলে দিছে, কারণ কি, ওর জিনিসটাকে এগোনোর জন্য। কেউ যদি USA লিখে সার্চ দেয় ইনার ছবিটা আসবে, কেউ যদি এইটা লিখে সার্চ দেয় আসবে, এটা লিখে সার্চ দিলেও আসবে। সো এটা কিন্তু ভ্যারি করে। আসেন আমরা সামনে যাচ্ছি। ওকে, ডু কি করতে পারবেন, ডু মানে কি, ইউজ টাইটেল টু ইন্ট্রোডিউস ইউর কন্টেন্ট টু কাস্টমার, মানে আপনার জিনিসটাকে, কন্টেন্টটাকে কাস্টমারের সাথে পরিচয় করা দিবে। টাইটেলস আর সার্চেবল অ্যান্ড বিকাম এ পার্ট অফ অ্যাডোবি স্টক, আপনার টাইটেলই থাকবে আপনার জিনিসটাকে সামনে নিয়ে আসার জন্য, অ্যাডোবি স্টকে ইউআরএল এর সাথে সংযুক্ত হয়ে যাবে। কীভাবে দেখেন, আমার এই ছবিটা দেখেন, একটা এই যে কিন্তু একটা ইউআরএল, এই যে আইডি দেখছেন, এই যে একটা আইডি, আমি দেখেন এই আইডিটা চেঞ্জ হবে, আমি আরেকটা যাই, এই দেখেন এগুলো কিন্তু আমার সব ডাউনলোড, দেখেন এগুলো সব ডাউনলোড, এই দেখেন। ওকে, দেখেন এই আইডি চেঞ্জ, এখানে দেখেন এটাও চেঞ্জ, দেন আবার যাই, দেখেন এটা 98 চলে আসছে, এই যে 98 দেখছেন। সো প্রত্যেক কিন্তু নিজস্ব, এই যেখানে আইপি অ্যাড্রেস লিখেই দিছে, এই সরে যাও, এখানে আইপিটা লিখে দিছে। ওকে, সো প্রত্যেকে একটা আইপি থাকবে। ডু কিপ টাইটেল অ্যাকুরেট, রিলেভেন্ট, ডেসক্রিপটিভ অ্যান্ড প্রিসিয়াস। কি বলছে, আপনার টাইটেলসটা অবশ্যই অ্যাকুরেট থাকতে হবে, জিনিসের সম্পৃক্ততা থাকতে হবে। আমার যে এইটা দেখেন, এইটা আমার 4 বার ডাউনলোড হচ্ছে, কেন ডাউনলোড, এই টাইটেল দেখেন আমি কিভাবে দিচ্ছি, সুইট ফ্রুট। আচ্ছা আমি যদি এখানে লিখি, একটা মিনিট, আমার শেষের দিকে চলে আসছে প্রায়। ওকে, ডু কিপ টাইটেলস অ্যাকুরেট, রিলেভেন্ট। আচ্ছা, ডু লিমিট টাইটেল 70 ক্যারেক্টারের ভিতরে থাকতে হবে, মানে 70 ওয়ার্ডের ভিতরে থাকতে হবে। ফিওর টু হেল্প কাস্টমার ফাইন্ড ইউর কন্টেন্ট, ভিউ ওয়েব সার্চ রিজাল্টস, মিনিমাম 70টা দিবেন আপনারা কাইন্ডলি। ডু নট ইউজ ফর্মাল সেন্টেন্স, আচ্ছা এটা নোটেড, 70টা ওয়ার্ড ভিতর টাইটেল দিতে হবে, 70টা ওয়ার্ডের ভিতরে টাইটেল দিতে হবে এবং কন্টেন্টের সাথে সম্পৃক্ততা থাকতে হবে, এটা নোট করেন।
Do not use formal sentence structure when creating titles. Customers just needed phrase that easy to read and understand. Do not use. ইউজ করতে পারবেন না ফর্মাল সেন্টেন্স স্ট্রাকচার, মানে কোনো ফর্মাল সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারবেন না ক্রিয়েটিং টাইটেলসের ক্ষেত্রে। ফর্মাল সেন্টেন্স আমি এখানে যদি জাস্ট যদি দিয়ে দিতাম ও বিউটিফুল ম্যাঙ্গো স্প্ল্যাশ, শেষ, এটা ফর্মাল হয় না। সুইট ফ্রুট রাইপ ম্যাঙ্গো স্প্ল্যাশ উইথ ওয়াটার ড্রপস, উইথ ওয়াটার ড্রপস, উইথ ম্যাঙ্গো স্লাইস, এই যে ম্যাঙ্গো স্লাইস, এই যে ম্যাঙ্গো স্লাইস, গ্রিন লিভ ডাইনামিক ইমেজ, ডাইনামিক ইমেজ। ওকে, টাইটেলটা ইনফর্মাল হওয়া যাবে না, ঠিক আছে? ওকে, টাইটেলটা ফর্মাল হওয়া যাবে না। ডু নট ট্রিট টাইটেল লাইক লিস্ট অফ কিওয়ার্ড। কিওয়ার্ড থেকে আপনি টাইটেল নিতে পারবেন না, টাইটেল থেকে কিওয়ার্ড নেবেন, কিওয়ার্ড থেকে টাইটেল নেওয়া যাবে না, নোটেড। কিওয়ার্ড থেকে টাইটেল মেক করা যাবে না। ডু নট ইউজ কোম্পানি ব্র্যান্ড প্রোডাক্ট নেমস টাইটেল আর কিওয়ার্ড, কোনো ব্র্যান্ড বা প্রোডাক্টের নাম ইউজ করা যাবে না। ডু নট ইনক্লুড আর্টিস্ট নেম, একই কথা, কোনো কারো ডিরেক্ট নেম ইউজ করা যাবে না। ডু নট ইনক্লুড আর্টিস্ট নেম, একই কথা। ডু নট ইনক্লুড ক্রিয়েটিভ ওয়ার্ক সাচ নেম মুভি ফ্যান্সেস, মানে কোনো মুভি যেমন পুষ্পা, কেজিএফ, এগুলো ইউজ করতে পারবেন না। ওকে, কমিক, আর্ট ডিজাইন, এগুলো ইউজ করতে পারবেন না। ডু নট ইনক্লুড রেফারেন্স ক্রিয়েটিভ ওয়ার্ক সাচ অ্যাজ ইন স্টাইল অফ, ইন্সপায়ার্ড বাই, ইনফ্লুয়েন্সড বাই, এই যে আপনার যেটা দেখানোর কথা, ট্র্যাডিশনাল অফ ড্রয়িং অন, মানে এই অর্থগুলো। ইন দ্য স্টাইল অফ, এই ওয়ার্ড ইউজ করতে পারবে না। নোটেড, আমি বারবার বলতেছি কি কি ইউজ করা যাবে না, এটা নোট করেন। কোন ওয়ার্ডগুলো ইউজ করা যাবে না? ইন দ্য স্টাইল অফ, ইনস্পায়ার্ড বাই, ইন দ্য স্টাইল অফ, ইনস্পায়ার্ড বাই, ইন দ্য স্টাইল অফ, ইনস্পায়ার্ড বাই, ইনফ্লুয়েন্স বাই, ইন দ্য ট্র্যাডিশনাল ড্রয়িং অন, মানে বাংলা কথায় বোঝেন কারো থেকে ইন্সপায়ার হচ্ছেন বা ডিরেক্টলি কাউকে মেনশন করতেছেন, এরকম কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। যেমন আমি তার কাছ থেকে ইন্সপায়ার হচ্ছি, আমি তার স্টাইলটা দেখতেছি, আমি এই ড্রয়িং থেকে দেখতেছি, এইগুলো ইউজ করা যাবে না, মানে কাউকে ডিরেক্টলি মেনশন করা যাবে না। ইউ ডোন্ট ডু দিস, ওকে, ইউ কান্ট মেনশন অন এনিথিংস ইন ইউর টাইটেল। ওকে, অলওয়েজ ইউজ ক্যারিং এঙ্গেজ ল্যাঙ্গুয়েজ অন ডিসক্রাইব পিপল, মানে যে ভাষাগুলো এঙ্গেজ হয়, মানে জাস্ট ইংলিশ থাকতে হবে, সো এটা নিয়ে কথা নাই। নেভার ইনক্লুড ডিমেনিং, রিগ্যাটোরি, ইনগেরিং অ্যান্ড ইনজুরিয়াস ল্যাঙ্গুয়েজ, মানে যে ক্যাটাগরির ভিতরে নাই, যেগুলো অ্যারেঞ্জের ভিতরে নাই, যে ভাষাগুলো যায় না মানুষের সাথে, যেমন ডিসক্রাইব পিপল, কালচার, হেরিটেজ, মানে যেমন আমি যদি বাগেরহাটের ভাষায় ইন্ডিয়া যে মানে ইংলিশে, বাইরের দেশে যদি ইংলিশে না কথা বলে বাংলায় বলে যাবি আনে, খাবি আনে, নিবি আনে, ও তো কিচ্ছু বুঝবে না, তো হাসবে, বলবে জোকার কই থেকে আইছে এটা, ঠিক আছে? সো এটা ইনক্লুড করা যাবে না। ওকে, হিয়ার এ ফিউ এক্সাম্পল ইফেক্টিভ টাইটেল, দেখেন গে পিউপিল হাগিং ইন দ্য পার্ক, এখানে কি বলছে? গে পিউপিল, এই যে দুটো পিউপিল হাগ করতেছে। আচ্ছা, এখানে কিওয়ার্ড গে কাপল, গে কাপল, দেখেন গে কাপল হাগিং ইন পার্ক, এখানে ইন দা যোগ করিনি, যদি এখানে ইন দা বলে দেয় তাহলে বলবে যে কিওয়ার্ড থেকে টাইটেল মেক করেছে, তাহলে এই প্রিপোজিশন কিওয়ার্ড ইউজ করা যাবে না, নোট ইট, প্রিপোজিশন টাইটেলে ইউজ করা, সরি কিওয়ার্ডে ইউজ করা যাবে না, কোনো প্রিপোজিশন কিওয়ার্ডে ইউজ করা যাবে না, নোট ইট, কোনো প্রিপোজিশন ইউজ করা যাবে না, কোনো প্রিপোজিশন ইউজ করা যাবে না। ওকে, দেন এই যে কিওয়ার্ড, তো এটা নিয়ে কোনো কথা নাই। ওকে, দেখেন আমি একটু বলি, দেখেন ব্ল্যাক, বয়ফ্রেন্ড ব্ল্যাক আছে, দেখেন বয়ফ্রেন্ড আছে যে ছেলে, ক্যাজুয়াল, এরা ক্যাজুয়াল ক্লথিং, মানে ক্যাজুয়াল ক্লথিং পরছে। দেন হোয়াইট, সাদা আছে, চেয়ারফুল আছে, ক্লোদিং আছে, এই আবিজুবি দিয়েতে, মানে আমি আপনাদের যে মেক করা শিখাইছি সেম। ওকে, এরিয়াল ভিউ অফ মাউন্টেন ব্রোমো ইন্দোনেশিয়া, দেখেন ওইখানে বলছিলাম না, দেখেন এইখানে ইন্দোনেশিয়া দেশটাকে কেন বলে দিছে, আমি বাগেরহাটটাকে যদি বলে দিই, কেন? যদি কেউ বাগেরহাট লিখে সার্চ দেয় আমাকে পাবে, সো আপনি যদি জানেন যে এটা এই দেশের, তাহলে আপনি এই দেশটার নাম ইউজ করে দিতে পারবেন। আপনি কোনো দেশের নাম ইউজ করতে পারবেন, কোনো এলাকার নাম ইউজ করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে? পাহাড়ের নাম ইউজ করতে পারবেন, এগুলো কোনো প্রবলেম নাই, বাট কোনো ক্যারেক্টারিস্টিকের নাম ইউজ করতে পারবেন না। ওকে, দ্য ওমেন ইন ল্যাবরেটরি উইথ ফেস মাস্ক অ্যান্ড গ্লোভস, মহিলা ল্যাবরেটরির ভিতরে ফেস মাস্ক অ্যান্ড গ্লোভসের সাথে আছে, ফাইন, শেষ। কিওয়ার্ড তো সেম। ওকে ওকে, আসেন এখানে কেন লোকেশন ইউজ করার কথা বলছে, এখানে বলতেছে ইউজিং দ্য অটো টাইটেল ফিচারিং ইন কন্ট্রিবিউটর পোর্টাল, অ্যাডোবি স্টকের একটা সিস্টেম আছে অটো টাইটেল দেয়, ঠিক আছে? দেখাই যদি,
দেখেন ওকে, এই দেখেন অটো টাইটেল দেয়, ছবিটা সিলেক্ট করা, এই ছবিটা দেখে একটা টাইটেল দিয়ে দিছে, কিওয়ার্ডও অটো দিয়ে দিছে। ওকে, তো এটা একটা সিস্টেম আছে, বাট আমরা এটা নিব না। আসেন, unless the file you upload already has title information in the metadata, the Adobe Stock contributor portal will suggest up the 3 language titles perfectly. Click the title and fill this suggestion, select on you do like to use organ, মানে আপনি যদি চান তো ওদের ইউজ করতে, you can use it, no problem, as your wish, what can you do. Okay, this type tools only works on the English language, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ উপর কাজ করে, নাথিং অল কিছুর উপর না। if you decide to use recommended title, look for way additional information like location for travel and nature contact, specific animal species, name of cuisines, other attributes such as the record of labeling of generative AI for content using the technologies. মানে আপনি যদি চান যে আপনার রিকমেন্ডেড কিছু আছে টাইটেলের ভিতরে, ইউ ক্যান ইউজ ইট, ইফ ইউ অলসো ইউজ ইট, ইউ ক্যান ইউজ দেয়ার টাইটেলস অফ অটো টাইটেল অ্যান্ড ইউ ক্যান অলসো অ্যাড ইউর টাইটেলস, মানে আপনি একসাথে ওদের টাইটেলটাকে নিতে পারবেন, দেন ইন দ্য সেম টাইম ইউ ক্যান ইজ ইউর টাইটেল, আপনার নিজের টাইটেলটাকেও মেক করতে পারবেন। আই উইল শো ইউ। ওকে, দেখেন এখানে আপনি লোকেশনের নাম, ওইখানে যে লোকেশনের নামটা দেওয়া না, এই যে লোকেশনের নাম ইউজ করতে পারবেন, দেন স্পেসিফিক অ্যানিম্যাল স্পেসিয়াস মানে কোনো অ্যানিম্যালের নাম ইউজ করতে পারবেন। ওকে, দেন কোনো জিনিসের কোনো যদি এই দেখেন এরিয়াল মাউন্ট বর্ম, মানে এই যে একটা এলাকার যে পাহাড়ের নামটা এটা ইউজ করছে, সো এইটাই আর কি। আচ্ছা, ডেমোগ্রাফিক ইনফরমেশন অন মডেল রিলিজ, to come up with keywords title that describe your model release forms. If you want to include geographic information metadata, be ensure that information factual and aliens, how are you model describe themselves, never request to demographic information please or model release. মডেল রিলিজটা বিষয়টা হচ্ছে কি, এই যে এখানে একটা মডেল রিলিজের বিষয় আছে, এই যে, সো আমরা এই মডেল রিলিজের বিষয়ে যাব না, কোনো দরকার নাই, আমরা এটা নিয়ে কোনো কাজ বাজ নাই। ওকে, এখানে ক্রিয়েট লিস্ট দিতে হবে, দেন এর সাথে সাইন আপ করতে হবে, কার সাথে কাজ করবেন, এই হাজার করছেন, এত দরকার নাই আমাদের। ওকে, সো এটা পুরো আমরা মাথা নষ্ট করব না। ওকে, ক্রিয়েটিভ ইফেক্টিভ। আচ্ছা, আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে, ওকে, এই দেখেন আমি যদি এখানে নো দিয়ে দিই তাহলে আর কোনো সে না, আমি যদি এখানে ইয়েস দিই তাহলে এই দেখেন লার্ন মোর, কোথায় এই রিলিজটা কোথায়, ক্রিয়েট নিউ রিলিজ, হ্যাঁ হাবি যাবি, আমার দরকার নেই তো ভাই এত কাজের। ওকে, আমি অল্পতে গল্প সেরে দিব। আচ্ছা, কিওয়ার্ড অর্ডার টু ক্রিটিক্যাল, keyword order is critical, arrange keyword in order information, this is most critical thing you can do the help ensure that buyer can find content Adobe Stock. আপনার Adobe Stock আপনার যে কন্টেন্ট কিওয়ার্ডটা অবশ্যই এমনভাবে থাকতে হবে যেন আপনার ফাইলটাকে খুঁজে পেতে সুবিধা হয়। আমি কি আমার ছবিটাকে খোঁজার জন্য পুরো টাইটেল ইউজ করছি? না ইউজ করি, কি ইউজ করছি? ম্যাঙ্গো স্প্লাশ, এতটুকু ওয়ার্ড ইউজ করছি, ম্যাঙ্গো স্প্লাশ, রাইট? এই যে ম্যাঙ্গো স্প্লাশ, তাতেই পেয়ে গেছি। কিভাবে পেয়ে গেছি দেখেন, এইখানে এমন কোনো ওয়ার্ড আমি বাদ দিই নাই, এমন কোনো ওয়ার্ড আমি বাদ দিই নাই, ঠিক আছে? তো এই তো, আসেন, বি ডিসক্রিপটিভ বাট নো ভার্বস, মানে ভার্বস মানে কি, এখানে কোনো ভার্ব ইউজ করতে পারবে না, ওই যে বললাম না প্রিপোজিশন বা ভার্ব, এম ইজ আর ইজ আর ওয়ার এগুলো ইউজ করতে পারবেন না। লিখে রাখেন, ভার্বও ইউজ করা যাবে না, নট ভার্বস। ইউ মে ইন্টারাপ্ট দ্য 49 কিওয়ার্ডস, 49টা কিওয়ার্ড ইউজ করতে পারবেন। ডিফারেন্ট কন্টেন্ট টাইপ রিকোয়ার ডিফারেন্ট লেভেল অফ কিওয়ার্ড কমপ্লেক্সিটি, ফাইন্ড এ স্ট্র্যাটেজি দ্যাট অ্যালাউ ইউ টু টেল দ্য স্টোরি কনসিস্টেন্টলি, বাট বি শিওর কনসিডার অ্যাডিং দ্য ফলো ইনফরমেশন টু ইয়ার মেটাডাটা। মানে আপনি যে কিওয়ার্ডগুলো দিবেন অবশ্যই কিওয়ার্ড কমপ্লেক্সিটি থাকতে হবে, স্ট্র্যাটেজি থাকতে হবে, মানে ওদের সাথে সংযুক্তপূর্ণ থাকতে হবে, যেন একটা শক্ত থাকে, স্ট্র্যাটেজি থাকে, যাতে অ্যালাউ করে আপনার কনসিস্টেন্টলি ওর কন্টেন্ট, মানে স্টোরিটাকে বলে দেয় ওরা, ঠিক আছে? মানে আপনার কিওয়ার্ডের ভিতরে একটা সুন্দর সামঞ্জস্যতা থাকতে হবে। বি আপনার এইখানে বলেছে ম্যাটারটা কি কনসেপ্ট করে, হু অর হোয়াট, কে এবং কি, আপনার সাবজেক্টটা কি, কে এবং কি, আমার সাবজেক্টটা কি, ম্যাঙ্গো স্প্লাশ, তাই না? আমার সাবজেক্টটা ম্যাঙ্গো স্প্লাশ। ওকে, হোয়াট দ্য অ্যাকশন বিং ডেপিকেটেড, এইখানে কি অ্যাকশন বোঝাচ্ছে, আপনি কি বোঝাচ্ছেন ছবিটার মাধ্যমে। হোয়াট ইজ দ্য সেটিং ফর দ্য সাবজেক্ট, আপনার সাবজেক্টটা কি সেট করতেছে, কি গোল, আপনার সাবজেক্টটা কাজ কি। আর দেয়ার আর ওয়ার্ড টু ক্যান ইউজ টু হাইলাইট স্পেসিফিক ইউনিক ডিটেলস ইন ইউর অ্যাসেট, মানে আপনার ডিটেলসটাকে হাইলাইট করার জন্য স্পেসিফিক অ্যান্ড ইউনিক ডিটেলসটা ইউজ করতে হবে। ওকে 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 ওকে
a separate keyword কি বলছো separate descriptive element for subject example white fluffy young animal and pup and accurate to you shoot them keyword on keyword you won't be translated surface correctly or bias however Attrick Fox is great keyword its own as is valuable law the scientific name আচ্ছা এখানে কি বলতেছে এখানে আপনি ডেসক্রিপটিভ এলিমেন্টস ইউজ করতে পারবেন সেপারেট কিওয়ার্ডের জন্য যেমন হোয়াইট ফ্লাফি ইয়ং অ্যানিম্যাল এরকম যেমন আলাদা আলাদা কিওয়ার্ড ইউজ করতে পারবেন বাট এইখানে যে জিনিসটা বোঝাচ্ছে আপনি এখানে কি হাউ এভার যেমন আপনার ওকে ইফ ইউ কম্বাইন দেম ইনটু ওয়ান কিওয়ার্ড আপনি চাইলে এটাকে একটা কিওয়ার্ডে মেক করতে পারবেন ইফ ইউ কম্বাইন ইন দেম অন কিওয়ার্ড আচ্ছা ইট ওন্ট এটা করা যাবে না বিট ট্রান্সলেট অর সারফেস কারেক্টলি টু বায়ার্স মানে বায়ার যদি এটাকে ট্রান্সলেট করতে না পারে মানে যদি ও মানে কি বলে ট্রান্সলেট মানে হচ্ছে যদি ভাষা প্রক্রিয়াকরণ করতে না পারে তাহলে কিন্তু আপনাকে নিবে না যেমন হাউ এভার অ্যাট্রিক ফক্স ইজ গ্রেট কিওয়ার্ড মানে একটা ফক্সের নাম একটা ফক্স বলতে শিয়ালের নাম অ্যাট্রিক ফক্স ওকে বাট আপনি যেটা সায়েন্টিফিক নেম ইউজ করেন ভ্যালুপস লোপ সো এইটা হবে না সায়েন্টিফিক নেম আমরা কি হিউম্যান বিং বাট আমাদের যেমন একটা বৈজ্ঞানিক নাম আছে হোপোসেপিয়েন্স we don't use this scientific name we have to use our name human as a social being okay so আমরা হিউম্যান ইউজ করতে পারি not used to scientific name okay general and specific keyword সাধারণ কিওয়ার্ড ইউ কন্টেন্ট উইল মোর ভিজিবল আপনার কন্টেন্টটাকে আরো ভিজিবল করার জন্য স্পেসিফিকলি করার জন্য ফর এক্সাম্পল অ্যাডেড লাইক অ্যানিমাল মিনিমা মাম্মাল হ্যাঁ অ্যানিমাল মাম্মালও একই কথা অ্যানিমালও সেম কথা কারিবেনেরও একই কথা তিনটে একই কথা ওকে অ্যালং উইথ এ কিওয়ার্ড লাইক অ্যাট্রিক ফক্স এই একটা কথা তিন ভাগে বলতে পারতেছেন ঠিক আছে এটা আরো জেনারেল আরো সাধারণ করতেছে তিনটে কথা বা ভেঙে ভেঙে দেওয়া ওকে আরো সাধারণ এইটা কি আপনি এই তিনটাকে এক করতেছেন আবার এইটাকে ভেঙে তিনটে করতেছেন সেম কথা বাট এটাকে আপনার দিলে বেটার হবে ওকে লোকেশন অলসো বেনিফিটেড কন্টেন্ট আচ্ছা অ্যাট দ্য কান্ট্রি ওইখানে যেটা বললাম যদি আপনি লোকেশনটা অ্যাড করে দেন যেমন কন্টেন্ট হেল্প কাস্টমার রিজিওনালি মানে দেশ অনুযায়ী রিলেভেন্ট কন্টেন্ট ফর এক্সাম্পল ইফ ইউ ইনক্লুড সিটি স্টেট অর প্রভিন্স মানে আপনি জেলা উপজেলা যেটা বোঝায় নিজস্ব শহরে বসবাস করতেছেন ওকে প্রভিনেন্স আমরা যেমন বাগেরহাটে বসবাস করি ইন ইউর কিওয়ার্ডস অলসো অ্যাট দ্য কান্ট্রি আপনি যেমন লন্ডন ইংল্যান্ড হ্যাজ ডিফারেন্ট ফিল লন্ডন অনটেরিও মানে একটা মানে ওই যে আপনার লন্ডনের একটা এলাকার নাম সো আপনি বাগেরহাটের সাথে যদি সার্টিকোমোজ অ্যাড করে দিতে পারেন ইউ ক্যান ইউজ দিস ওকে অলসো কিচেন ইন মেক্সিকো কি একটা মেক্সিকোর একটা এলাকার নাম ওকে ইউ ক্যান ইউজ ইট সো এটা বেশি বোঝানো কিছু নাই কনসেপ্টুয়াল এলিমেন্টস এটা নোটেড আমরা চাইলে লোকেশনটা দিতে পারবো নোটেড আমরা লোকেশন দিতে পারবো আমাদের ভালো হবে আচ্ছা কনসেপ্টুয়াল এলিমেন্টস অ্যাডেড কনসেপ্টুয়াল কিওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব ফিলিং মুড অর ট্রেন্ড আচ্ছা কনসেপ্টুয়াল এলিমেন্ট বলতে কি মানে একটা অনুভূতি যেমন আপনার আমি কি করতেছি বা আই এম ডুইং গুড আচ্ছা ওকে ফাইন এখানে দেন যেমন হিট গরম ওকে এটা বোঝাচ্ছে দিস ইজ ফিলিং বোঝাচ্ছে সলিটেড চাইল্ডহুড মাইলস্টোন কনভার্সন দ্যাটস এইটা আপনার ছবিতে যদি চাইল্ডহুডের বিষয় বোঝায় আপনার ছবিতে যদি গরমে কিছু বোঝায় আপনার ছবিতে যদি ঠান্ডার কিছু বোঝায় সো ইউ ক্যান ইউজ দিস কিওয়ার্ড লাইক দ্যাট হিট or লাইক দ্যাট কোল্ড লাইক দ্যাট যদি your content like as a memorable something so you can use this keyword in childhood you can use keyword memory you can use remember you can use this keyword in your content okay fine we can understand that now we can go on number of pupil okay fine if your in your content is something of number of pupil in your content so এখানে যদি আপনার কন্টেন্টের ভিতরে নাম্বারিং বোঝায় that suggest like that you are 3 girl in your content so you can use the keyword 3 girl you can use the title in your title 3 girl মানে স্পেসিফিকলি বলে দিচ্ছেন যে কতগুলো মানুষ আছে আমার কন্টেন্টের ভিতরে আপনি এটা আলাদাভাবে বলে দিচ্ছেন কেন বলতেছেন দ্যাটস এইটা অ্যান্সার এখানে ওকে কাস্টমার অলওয়েজ ওয়ান্ট টু নো দ্য নাম্বার অফ পিপল কাস্টমার অলওয়েজ একটা নাম্বারটা জানতে চায় যেমন 1 পিউপিল বা 2 গার্ল ঠিক আছে আমরা এটা লিখে সার্চ দিই না বা যদি আমাদের যদি একটা মানুষ বোঝায় 1 ম্যান 1 পিৎজা ওকে সো এইখানে যদি আপনার ছবিতে যদি একটা জিনিস থাকে আপনি একটা বলবেন ওকে ফর সিঙ্গেল পিপল অর স্মল গ্রুপ অ্যান্ড আদার পিপল অ্যাজ কিওয়ার্ড ফর এক্সাম্পল ইউজ 1 person 3 person if are no people including the keyword nobody do not ever include people name in keywords দেখেন
এখানে কোথায় 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 আমার মেবি ছিল, এই যে নো পিউপিল দেখছেন, নো পিউপিল, কোনো পিউপিল আছে আমার ছবিতে, কোনো পিউপিল আছে নাই, নো পিউপিল এটা কিওয়ার্ড কিন্তু আছে। সো এটাই আর কি, হ্যাঁ এটাই আর কি। যদি এখানে মানুষজন থাকতো, 3-4 জন থাকতো, গ্রুপিং থাকতো, ইউ ক্যান ইউজ দ্য টাইটেল ইন ইউর গ্রুপ অফ গার্ল, গ্রুপ অফ বয়, অথবা যদি আপনি দেখতেছেন 4 জন ছেলে আছে তো ইউ ক্যান ইউজ ইট ইন ইউর টাইটেল 3 বয় 3 গার্ল, ইউ ক্যান ইউজ ইট ইন ইউর টাইটেল, ইউ ক্যান অলসো ইন ইউর কিওয়ার্ড ইন 3 গার্ল 3 বয়। ওকে ফাইন। আমরা আর এখন চলে যায় ডিসক্রাইব এ সিটিং, ইউজার লাইক কিওয়ার্ড ইনডোর আউটডোর ডে নাইট সানি ক্লাউডি। আমি আপনাদের বলছিলাম না টাইটেলের ভিতরে সেদিন যে সানি ইনডোর আউটডোর ডে নাইট সানি ক্লাউডি এগুলো ইউজ করতে হবে, আপনার ছবিতে দেখতে হবে যে এটা ইনডোরে না আউটডোরে না কোথায়। ওকে ফাইন, আমাকে এটা কি আছে কিনা একটু দেখাই। ওকে এই যে পোর্ট্রাইট 3 বিজনেসম্যান, দেখেন পোর্ট্রাইট 3 বিজনেসম্যান মানে 3টে মানুষের কথা বোঝাচ্ছে। ওকে ওকে পোর্ট্রেট ফিমেল ডক্টর স্মাইলিং, দেখেন একটা ডাক্তার বোঝাচ্ছে। ওকে 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 আচ্ছা, যেটা বুঝাবো সেটা হচ্ছে আচ্ছা এটাই, এই যে ডেকোরেশন রুম ক্লাসরুম। ওকে ডেকোরেশন ক্লাসরুম, এই দেখেন একটা লেদার আর্ম চেয়ার, একটা লেদার আর্ম চেয়ার ইন দ্য লিভিং রুম, লিভিং রুমের ভিতরে একটা আর্ম চেয়ার, এটাই আর কি ইনডোর। ওকে এটা ইনডোরের বিষয়টা বোঝাতে। ওকে সো ভিউ অফ পয়েন্ট, ভিউ অফ পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, আপনার এই ছবিটা কি হাই অ্যাঙ্গেল ভিউ, ডিরেক্টলি অ্যাবোভ, এরিয়াল ভিউ, ড্রোন পয়েন্ট ভিউ। ওকে এইটা কিনা এটা আমরা দেখবো আস্তে আস্তে, আমরা যখন ছবি মেক করবো আমি বুঝাবো যে কোনটা হাই ভিউ কোনটা ড্রোন ভিউ, হ্যাঁ এটা বুঝাবো। আচ্ছা ডু নট ইউজ থার্ড পার্টি আইপি, আগে বলেছে ডু নট ইনক্লুড আর্টিস্ট নেম রিয়েল নন পিপল, এটা আগেই বলে দিচ্ছি। ওকে ফাইন চলেন। সিনিয়র ওমেন ফ্লেক্সিং দ্য মার্কলস বিচ, দেখেন একটা ওমেন একটা মহিলা তার মাসেল দেখাচ্ছে। আচ্ছা কিওয়ার্ড কি ওমেন ব্ল্যাক, ওমেন ব্ল্যাক মাসেল ফ্ল্যাক্সিং, দেখছেন এগুলো ইউজ করছে, কি ইউজ করে হার ইউজ করে নি, অন ইউজ করে নি, সো এগুলো ইউজ করা যাবে না। ওকে ফাইন থ্যাংক ইউ। লিভিং উইথ সাইন ল্যাঙ্গুয়েজ মানে লিভিং উইথ মানে সাইন ল্যাঙ্গুয়েজ মানে কি, যারা বোবা তারা এই কথাগুলো বলে, মানে প্রতীকী শব্দ ইউজ করতেছে। ইলাস্ট্রেশন অফ বক্সার ডগ উইথ গ্লাসেস। ওকে সো এইটাই আর কি, ইয়ং পিপল প্লেয়িং পিক আপ উইথ স্ট্রিক্স, এইটাই। দেন এরিয়াল ভিউ, দেখেন এরিয়াল ভিউ মানে এই যে উপর থেকে একদম সুন্দর একটা ভিউ অফ টেম্পল বালি। ওকে এটা বালি একটা ছবি, এটাই আর কি। ওকে ফাইন থ্যাংক ইউ। আচ্ছা চুজ দ্য রাইট ক্যাটাগরি, এটা লাস্ট হয়তো আমাদের ক্যাটাগরি কী নিয়ে কাজ করব। আচ্ছা এটা দরকার নাই, এটা এখান থেকে দরকার লাগবে না, আমরা চলে আসি এইখানে। ভেরি ভেরি সো মাচ ইম্পর্টেন্ট 10 টিপস গেটিং ইয়োর ইমেজ এআই ইমেজ প্রোভাইড অফ সেল অ্যাডোবে স্টক, আপনি কীভাবে সেলটাকে বৃদ্ধি করবেন। ওকে এক মিনিট চলেন, কীভাবে নো ইয়োর রাইটস, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। Review the terms and conditions for software using the creating generative AI content. Make sure you have to rise to license your content commercial purpose. The Adobe Stock team cannot give advice or support third-party applications including generative AI software, but we can provide advice and support to Adobe Firefly. মানে আপনি যে AI টুলস ইউজ করছেন কমার্শিয়াল লাইসেন্স আছে কিনা, কমার্শিয়াল পারপোসে ইউজ করতেছেন কিনা। ওকে আচ্ছা do not infringe on the right of other creatives, do not include in the style, ওইটা যেটা বলছি, in your prompts or visual or written prompts based on real people functional, যেটা বলছি যে কারো নাম ইউজ করা যাবে না। শেষ carefully consider your prompts, use unique prompts, creative generative AI asset, আপনার প্রম্পটটা ইউনিক হতে হবে। on and even vision to on create piece through describe possible if keep each elements on final output mind what to image, what we are doing, or are they, what type lighting in the image, is the photorealistic image considering, মানে এটা ফটো রিয়েলিস্টিক কিনা, আপনার ইমেজটা লাইটিং কি হবে কিনা, আপনার কোন টাইম প্রম্পটে আপনি প্রম্পটটাকে সেভাবে মেক করবেন। ওকে চেক ইউর রিসোর্স ইউটিউব ফর টিপস, আমার ইউটিউবে যাওয়ার দরকার নেই, উই আর বেস্ট, আমরা ভালো করবো ইনশাল্লাহ। ফাইন্ড দ্য রাইট সাইজ,
রাইট সাইজ কি এটা নোটেড আমি জিজ্ঞেস করব ইউজ ভ্যারাইটি সাইজ অফ অ্যাসেট ইন অ্যাডিশনাল স্কোর ফাইলস মেনি জেনারেটিভ এআই সফটওয়্যার অ্যাপস প্রডিউসার কন্ডিশনার অ্যাসেট রেশিও পপুলার সাইজ হচ্ছে সাস অ্যাজ 3:2 অ্যান্ড 6:9 3:2 ফর মোর সেল অপরচুনিটি এই দুটো সাইজটা বেশি সেল হবে 3:2 16:9 নোটেড 3:2 16:9 আমি জিজ্ঞেস করব কিন্তু if you don't get proper answer you have to leave this course okay 3:2 16:9 thank you then যদি আসি ইয়াতে also increase your file of generative AI content to meet Adobe Stock file requirements of 4 megapixel মানে 4 megapixel কি আমি এটা আপনাদের দেখাবো use to enhance tool and Lightroom increase original file হ্যাঁ ডু নট বায়ন্ড 6 to 8 মেগাপিক্সেল মানে 6 থেকে 8 এর ভিতর রাখার দরকার ডোন্ট গো বিয়ন্ড মানে 6 থেকে 8 এর যে বিয়ন্ড মানে ভিতর রাখা যাবে না 4 মেগাপিক্সেলের সাইজটাই বেস্ট বা নিচে রাখবেন 6 থেকে 8 এর দরকার নাই হ্যাঁ আচ্ছা 5 এর ভিতরে রাখবেন 4 থেকে 5 আচ্ছা বা 6 থেকে 8 এর বেশি অথবা 6 থেকে 8 এর কম মানে এর ভিতরে রাখবেন না ডু নট বিয়ন্ড 6 to 8 মেগাপিক্সেল ওকে থ্যাংক ইউ হেল্প কাস্টমার ফাইন্ড ইউর কন্টেন্ট কীভাবে আপনার কন্টেন্টটাকে কাস্টমারকে পাইতে সাহায্য করবে ইউ আর রিকোয়ার্ড টু সিলেক্ট ক্রিয়েটিং ইউজ জেনারেটিভ এআই টুলস আপনি যে জেনারেটিভ এআই টুলসের মতো ছবিগুলো মেক করছেন চেকবক্স দিতে হবে ওকে ফাইন চেকবক্স দিলাম সাবমিট করার আগে যেগুলো দেখে নিতে হবে সফটওয়্যার কোন সফটওয়্যার ইউজ করছে ওরা আফটার ইউর আপলোড অ্যান্ড অ্যাসেট ইউ নিড টু অ্যাড টু রিলেভেন্ট টাইটেল আমি যেটা বলছি টাইটেলটা রিলেভেন্ট হতে হবে কিওয়ার্ডটা ডিসক্রাইব অ্যাসেট থাকতে হবে দ্য মেটাডা হট সারফেস ইউর কন্টেন্ট সার্চ অ্যাজ রিজাল্ট কিওয়ার্ড অ্যান্ড টাইটেল ঠিক মতন থাকতে হবে ইজ দ্য পার্সন ইজ রিয়েল ইজ দ্যাট পার্সন ইজ রিয়েল মানে পার্সনটা কি সত্য কিনা মানে আমি যেটা বলছি কোনো ডিরেক্টলি কোনো সেলিব্রিটি হলে ইফ ইউর অ্যাসেট ফিচার্স অ্যাজ এ পার্সোনাল প্রপার্টি হুইজ কমপ্লিটলি ফিকশনাল ক্রিয়েটেড 100% বাই জেনারেটিভ এআই সফটওয়্যার চেক দ্য বক্স আর সার্টিফিকেটেড পিপল প্রপার্টি ইন অ্যাসেট আর নট বেসড অন রিকগনাইজড পার্সোনাল প্রপার্টি ইন দ্য কন্ট্রিবিউটর পোর্টাল ইন দ্য আপলোড ফাইল সেকশন মানে আমি যে মডেলটা দিচ্ছি আমি সার্টিফাই করতেছি আমি বলতেছি যে এটা কারো ছবি না এটা 100% জেনারেটিভ এআই দিয়ে করা সো আমি বলতেছি এটা কারো না ওকে এটা বাদ পড়ে গেছে না 4 আর 5 আচ্ছা বি সিলেক্টিভ জাস্ট বিকজ ইউ ক্যান ইজিলি generative thousands of assets does not mean we accepted them Adobe Stock we looking a quality content unique value and strong potential sales যত কোয়ালিটি ভালো হবে তত সেল বেশি আসবে যত কোয়ালিটি বেশি ভালো হবে তত সেল বেশি আসবে মাথায় রাখবেন ডু নট সাবমিট মাল্টিপ্লাই ফাইলস বলেছি সিমিলার কন্টেন্ট দিতে পারবেন না রিমেম্বার দ্য অ্যাডোবি স্টক কাস্টমার এক্সপেক্ট দ্য বেস্ট কাস্টমার থেকে বেস্ট এক্সপেক্ট করে সো ইউ হ্যাভ টু ইউর বেস্ট দে ডোন্ট ওয়ান্ট ইমেজ অফ পিপল এক্সট্রা ফিঙ্গার্স মানে ফিঙ্গার্স দ্যাটস মিন অ্যানিমালস উইথ এক্সট্রা লেগস মানে আমরা কিছু ছবিতে দেখা যায় না যেমন সেদিন যে মিস্টার তুষার সাহেব প্রম্পট রেডি করেছে বুকের ভেতরে হাত বেরোয় যাচ্ছে ঠিক আছে হাত একটা কম আঙ্গুল একটা কম পা একটা নষ্ট এগুলো দিতে পারবেন না প্লিজ এগুলো দিবেন না এগুলো মাথায় এই লাইনটা মাথায় রাখবেন যে কোনো ডিফেক্টেড ইমেজ দেওয়া যাবে না জাস্ট বাংলা কথায় শেষ কোনো ডিফেক্টেড ইমেজ দেওয়া যাবে না ইডিট ইনহ্যান্স ইন ইউর ইমেজ ইনহ্যান্স মানে কালার কালেকশন যেটা বলে ওকে অ্যাডোবি স্টক অফেন্স টু ওয়ান্ট টু স্পেস অ্যাডেড টু টেক্সট অর আদার গ্রাফিক ইন দেয়ার ইমেজ মানে টেক্সট অ্যাড করার জন্য কিছু ছবি নেয় যেমন আমার যে ছবিগুলো ডাউনলোডিং করছে ওরা এই যে ছবিগুলো উপরে ছবিগুলো সব ডাউনলোড এইগুলো নিয়ে কিন্তু ওরা কাজ করবে ঠিক আছে এইগুলো নিয়ে এইগুলো পিএনজি এগুলো নিয়ে কাজ করবে এই সব মডেল ছবি না এই যে ঈদ মুবারক নিছে ওরা এই ছবিটা এইগুলো নিয়ে কি ওরা কাজ করবে হ্যাঁ ওকে then okay so you may want to add extra space আপনার ছবিতে অবশ্যই এক্সট্রা স্পেস থাকতে হবে if it does not already exist যদি এটা অলরেডি এক্সিস্ট না করে consider sharpening adjusting the expose and increase vibrance too do what necessary to enhance your image and make them look their best মানে আপনি যা করার দরকার সেটা করবেন অবশ্যই বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন Adobe Stock artist are encouraged to Adobe Stock to make them most your content this includes generative fill powered by Firefly in Photoshop আপনি ওদেরটা ইয়াস অ্যাডোবি ফায়ারফ্লাই আছে ওইটার কথা বলতেছে রিমেম্বার টু লেবেল ইউর ইমেজ জেনারেটিভ এআই ইউজ অফ জেনারেটিভ ফিল চেঞ্জ দ্য আর্গুমেন্ট আর্গুমেন্ট অ্যান্ড অ্যাডেড এ নিউ প্রাইমারি সাবজেক্ট অফ অ্যান ইমেজ ইফ ইউ আর ইউজিং জেনারেটিভ ফিল অন ফটোগ্রাফ অনলি এক্সটেন্ড অন ব্যাকগ্রাউন্ড অর রিমুভ ডিস্টার্বিং অবজেক্ট পিউপিল অর ইন্টালেকচুয়াল প্রপার্টি দ্যাট ইউ ডু নট নিড টু লেবেল দ্য ইমেজ জেনারেটিভ এআই যদি আপনার নিজের মেক করা হয় বা রিমুভ ব্যাকগ্রাউন্ড কথা আপনার এআই দেওয়ার দরকার নেই বাট এটা দরকার আপনি এআই দিয়ে অলওয়েজ করবেন যেহেতু আমরা এআই নিয়ে কাজ করি okay
আসেন 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 আই যে হাউ টু মেক মানি, আপনি কিভাবে মেক মানি করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এভরি টাইম এ কাস্টমার পারচেস এ লাইসেন্স, মানে আপনার ছবি কিন্তু একটা লাইসেন্স, আপনার ছবি কি একটা লাইসেন্স। টু ইউজ ইউর কন্টেন্ট ইউ আর্ন এ রয়্যালিটি, আপনার লাইসেন্সটা ইউজ করে আপনি অনেক কিছু আর্ন করতে পারবেন, রয়্যালিটি আর্ন করতে পারবেন, মানে রয়্যালিটি মানে হিউজ পরিমাণ। ইনশিওর দ্যাট ইউ আর ক্রিয়েটিং অ্যাসেট কাস্টমার আর লুকিং ফর, আপনি ইনশিওর করতে হবে যে কাস্টমার যা খুঁজতেছে ওইটা আপনার কাছে আসে। স্টাডি ট্রেন্ডস, আপনার ট্রেন্ডসটাকে স্টাডি করতে হবে, এখন কি ট্রেন্ডে চলতেছে, ওকে কি ট্রেন্ড চলতেছে আমরা দেখবো। অ্যাট হাউ স্টক ইজ ইউজড ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ, দেন ক্রিয়েট কন্টেন্ট বেসড অন দোজ ট্রেন্ডস, আপনার ওই অনুযায়ী মেক করতে হবে কন্টেন্টগুলো। কিপ ইন মাইন্ড জেনারেলি ক্যাটাগরি ইন হাই ডিমান্ড include background seasonal content related major holidays like Christmas, Valentine, major holidays কোনটা, ক্রিসমাস অ্যান্ড ভ্যালেন্টাইন ডে, এটা মাথায় রাখবেন, ক্রিসমাস অ্যান্ড ভ্যালেন্টাইন ডে। আমার একটা ক্রিসমাসের ছবি 10 বার সেল হয়েছে, যদি আপনাদের দেখাই, দেখেন এই 7 বার, এই 3 বার, 10 বার দেখছেন। ওকে, conceptual image that are time consuming to produce a software like Photoshop and Illustrator. Lifestyle image including desired people and image আর technology food। আচ্ছা কি কি দরকার হবে, আচ্ছা এখানে দেখেন, এটা 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 বাদ। লাইফস্টাইল ইমেজ ইনক্লুডিং ডাইভার্স পিউপিল, মানে পিউপিল জনগণ কিসের সাথে সম্পৃক্ততা আছে, হ্যাঁ। দেন ইমেজ অফ টেকনোলজি, টেকনোলজি ফুড নেচার লাইফস্টাইল। লাইফস্টাইল বলতে বোঝাচ্ছে যেমন আপনি জিম করতেছেন, যেমন আপনি মেডিকেলে যে জিনিসটা বোঝাচ্ছে এইগুলো বলতেছেন, মানে মানুষ যার সাথে ইনক্লুডিং আছে, হ্যাঁ। তাহলে কি কি, লাইফস্টাইল, টেকনোলজি, ফুড, নেচার, এই 4টা ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনার ভালো সেল আসবে। কি কি, লাইফস্টাইল, টেকনোলজি, ফুড, নেচার, নোটেড। তাই লাইফস্টাইল, টেকনোলজি, ফুড, নেচার, কিপ লার্নিং অ্যান্ড গ্রোয়িং। ওকে, চেক আউট অফ জেনারেটিভ এআই গাইডলাইন্স। ওকে আচ্ছা বুঝলাম। টু ইনশিওর সাবমিট কমপ্লিট অ্যাসেট ইউজার গাইডেন্স পড়ো, মানে আপনি এগুলো আরও বেশি করে পড়েন, আমরা এগুলো পড়েই আসলাম, সো আমাদের আর পড়াশোনার দরকার নেই। ওকে, ক্লিয়ার।